নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। বাজার থেকে চড়া দামে না কিনে বাড়িতেই এইভাবে বানিয়ে নেন আর মাস জুড়ে সংরক্ষণ করে রাখুন। এই রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু আর মাস জুড়ে সংরক্ষণও করে রাখা যায়, আর বাজার থেকে আর চড়া দামে আপনাদেরকে কিনতেও হবে না। উপকরণও খুব কম আর বানানো খুব সোজা। তো প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তার জন্য প্রথমে আমি এক প্যাকেট সুজি নিয়েছি। এখানেই দেখুন একদম নর্মাল যে 10 টাকা দামের সুজির প্যাকেটগুলো হয়, এবার সেই সুজির প্যাকেটটা আমি কেটে নিয়েছি আর একটা বাটি নিয়েছি। আর বাটির মাপ ধরেই আপনাদেরকে সব মানে জিনিসগুলো মানে উপকরণগুলো দেখিয়ে দেব, যাতে আপনারা মাপটা খুব ভালো করেই বুঝতে পারেন আর খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এখানে দেখুন এক বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি সুজি, আর এই বাটিটা মাপ করেই বাকি সমস্ত উপকরণগুলো আমি নেব। তো এবারে এই সুজিটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এখন দেখুন ওই বাটিরই মাপ করে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো আটা। আপনারা যে পাত্রে নেবেন সেই পাত্রের মাপটা একটু ভালো করে লক্ষ্য করবেন। তো এখানে দেখুন আটাটা আর সুজিটা প্রথমে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থাতে আগের দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ময়ামের জন্য ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে ভীষণ ভালো হয়, কারণ এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। তার জন্য ঘি দিয়ে করলে খেতে ভালো লাগবে, এই জন্যই। তো এখানে বেশ কিছুটা পরিমাণে আমি ঘি দিয়ে দিয়েছি। এবারে এই ঘিটাকে দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে মাখিয়ে নিচ্ছি। ঘি দিয়ে আটা আর সুজিটাকে এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন, যেভাবে আমি মাখছি, কারণ এই মাখানোটার কাছেই এই যে রেসিপিটা আমি তৈরি করব সেটা অনেকাংশে নির্ভর করবে। তার জন্য একদম সুন্দর করে মেখে নিতে হবে, তারপরে দেখবেন যেন ময়ামটা খুব ভালো হয়। তার জন্য সেটা কি করে বুঝবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম মুঠো করলে দেখবেন হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে, দেখুন ঠিক এই রকমভাবেই ময়ামটা দিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই বাটিরই মাপ করে হাফ বাটি মতো চিনি। চিনিটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে, যেভাবে আমি মাখছি। হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন। আশা করি এই সমস্ত উপকরণ সকলের বাড়িতেই কম বেশি থেকে থাকে, আর এই উপকরণ দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন খেতে যেমন ভালো লাগবে আর মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন। আর এখানে দেখুন আমি সাদা বাদাম নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, আর বাদামটাকে এখানে একটু হামানদিস্তার মধ্যে দিয়ে আমি কিন্তু বাদামগুলোকে ঠিক এইভাবে মানে আধ ভাঙা করে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করতে পারেন। তো আমি এখানে হামানদিস্তার মধ্যে দিয়ে দেখুন এরকম কিছুটা গোটা থাকবে, কিছুটা গুঁড়ো হয়ে যাবে, এইভাবেই কিন্তু বাদামটাকে আমি গুঁড়ো করেছি। তো এবারে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এই যে বাদামের যে গুঁড়োটা, এটাকে এখন আমি ওই সুজি, চিনি আর আটার যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিতে হবে। আর এটা দেওয়ার পরও আবারও ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে, যেভাবে আমি মেখে নিচ্ছি। তো আজকে আমি যে উপকরণটা দিয়ে রেসিপিটা তৈরি করলাম আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার। এতে করে এই যে এইগুলো তৈরি করব ভীষণ সুন্দর মানে খাস্তা হবে, মুচমুচেও হবে। তার জন্য সামান্য অল্প পরিমাণ হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন চামচ দিয়ে। তারপরে আমি এর মধ্যে একটু কুসুম গরম দুধ নিয়েছি, দেখুন যেন আঙুল দিয়ে ডোবানো যায় সেই রকম কুসুম গরম দুধ দিয়ে খুব ভালো করে এবারে এটাকে মেখে নিতে হবে, যেন খুব বেশি যেন দুধটা না হয়, এটা যেন একদম পাতলা না হয়ে যায় সেটার দিকেও লক্ষ্য রাখবেন। আর এটা যেন একদম শক্ত শক্ত মাখা না হয় সেটাও লক্ষ্য রাখবেন। অল্প অল্প করে দুধটা দেবেন, দিয়ে এরকম ঠেসে ঠেসে চেপে চেপে মেখে নেবেন। মানে আমি যেভাবে মাখছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার সব দুধটা কিন্তু একদমই লাগেনি, আর এখানে আমার কিছুটা দুধ রয়ে যাবে। তো সেটা আপনারা দেখুন শেষ পর্যন্ত বুঝতে পারবেন। আমি একসঙ্গে সব দুধটা দেব না, অল্প অল্প করে দিয়ে এরকম একটা ডো মেখে নেব। দেখুন ডোটা এই রকমভাবেই ডোটা তৈরি করতে হবে। আর যেহেতু সুজি আছে, সুজি কিন্তু অনেকটাই ফুলবে, মানে দুধটা দিলে দুধটা টেনে নেবে, তার জন্য একটু নরম করে এটাকে মেখে নিতে হবে, একদম শক্ত করে মাখবেন না।
ঠিক এইভাবে মেখে নিতে হবে। আর দুধ দেখুন এতটা আমার রয়ে গিয়েছে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দেবো, কারণ যেহেতু সুজি আছে সুজিটাকে একটু ভিজতে সময় দিতে হবে। তো এখানে দেখুন যে পরিমাণ আমি দুধটা দিয়ে এই ডোটা তৈরি করেছিলাম, এখন ডোটা যতটা নরম ছিল এখন কিন্তু একদম সুন্দর শক্ত হয়ে গিয়েছে। দেখুন এই ডো থেকে আমি কিছুটা কিছুটা করে এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নেব। তারপরে কেটে নিয়ে এরকম হাতের মধ্যে মণ্ড আকারে পাকিয়ে নিচ্ছি গোল গোল। এইভাবে চেপে দিলেই দেখুন সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল গোলাকার। এটা কিন্তু একটু ফাটা ফাটা হবে, সাইডটা দেখতে তবেই ভীষণ ভালো লাগবে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সুজি, চিনি দিয়ে বাদাম বিস্কুট তৈরি করে দেখাচ্ছি, যেটা বাড়িতে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। বাজার থেকে বাদাম বিস্কুট চড়া দামে না কিনে যদি এইভাবেই বানিয়ে নেওয়া যায় আর মাস জুড়ে সংরক্ষণ করে রাখাও যায়, তাহলে কিন্তু সংসারিক খরচটা অনেকটা কম হয় আর খেতেও ভালো লাগে। আর বাদাম বিস্কুট ছোট বড় সকলেই খেতে ভালোবাসে। আর এইভাবে তৈরি করলে ঠিক দোকানের মতো একদম চিনির দানাগুলো উপরে ভাসবে, সেইভাবেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করেছি। আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন। এইভাবে কিন্তু আমি সব বিস্কুটগুলোই তৈরি করে নিয়েছি। আর তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা বিস্কুটই এইভাবে তৈরি করেছি। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আমি কথা দিচ্ছি 100% গ্যারেন্টি। এই বিস্কুটগুলো এত খাস্তা মুচমুচে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, মানে ওপর থেকে খাস্তা ভেতর থেকে নরম। তো এবারে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করে নেবেন। তারপরে একে একে বিস্কুট এই তেলের মধ্যে দিয়ে দেবেন। তো সবগুলো তো একসঙ্গে ভাজা যাবে না, আমি প্রথম ব্যাচে যতগুলো হয় ততগুলো ভেজে নেব, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এটা ভাজবেন, নচেত ওপর থেকে হয়তো একটা কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য লো ফ্লেমে রেখে এগুলো ভাজবেন। আর সঙ্গে সঙ্গে নাড়া দিতে যাবেন না। একটা সাইড যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখনই অপর সাইডটা উল্টে নেবেন, নচেত এগুলো কিন্তু এতটাই নরম হয় যে ভেঙে যাবে। উল্টাতে গেলেই এগুলো ভেঙে যাবে। তার জন্য যখন একটু একটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন আপনারা অপর সাইডটা উল্টে দেবেন। আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে এই বিস্কুটগুলোকে ভেজে নেবেন। আমার এই বিস্কুটগুলোকে ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লেগেছিল লো ফ্লেমে, তবেই কিন্তু এগুলো একদম মুচমুচে আর খাস্তা করে ভাজা হয়েছিল। আপনারাও চেষ্টা করবেন একটু হাতের সময় নিয়ে এই বিস্কুটগুলোকে তৈরি করে নিতে। আর একদম গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে কিন্তু ওপরে একটা কালার এসে গেলেও ভেতর কাঁচা থেকে যাবে। তো এবারে উল্টে পাল্টে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন চিনির দানাগুলো কেমন ওপরে বোঝা যাচ্ছে। আমি যখন এগুলোকে তুলব তখনই আপনারা দেখতে পাবেন যে উপরে চিনির দানাগুলোও দেখা যাবে। এরকম সুন্দর একদম দোকানের মতো পারফেক্ট বাদাম বিস্কুট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে বাজার থেকে আর কিনে আনার কোনো প্রয়োজন হবে না। তো এখন দেখুন আমি একটু সুন্দর একটু লালচে করে ভেজে নিয়েছিলাম। এবারে এগুলোকে তেল ঝারিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো পাত্রের মধ্যে আমি একটু টিস্যু পেপার দিয়ে দিয়েছি, যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা কিন্তু এই টিস্যু পেপারে টেনে নেবে, তার জন্যই। তো এবারে বাকি যেগুলো রয়েছে সেগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব, যেমন প্রথম ব্যাচেরগুলো ভেজে নিয়েছিলাম। আশা করছি রেসিপিটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে বোঝাতে পেরেছি যে ঠিক কীভাবে তৈরি করতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশানটা অন করে দেবেন। যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখুন সেম প্রসেসে আমি কিন্তু একটু গোল্ডেন ব্রাউন কালার হতেই আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেইনি, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তো উল্টে পাল্টে আমি কিন্তু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলো একদম গোল্ডেন ব্রাউন কালারে ভেজে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ভীষণ সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খেতে দারুণ ভালো লাগে। আর এগুলোকে আমি দেখুন এবারে তেল থেকে তুলে নিচ্ছি। আর তেল ছাড়িয়ে আমি সেম প্রসেসে যেখানে মানে যে পাত্রে আমি আগের বিস্কুটগুলো রেখেছিলাম সেই পাত্রেই কিন্তু নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুট একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি আপনাদেরকে দেখাবো, কারণ এটা গরম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে খাস্তা হয়ে তৈরি হবে। দেখুন চিনির দানাগুলো উপরে কি সুন্দর বোঝা যাচ্ছে, খেতে ভীষণ ভালো লেগেছিল। আর আমি একটা দেখুন সাজিয়ে নিয়ে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা বিস্কুটের মধ্যে চিনির দানাগুলোও বোঝা যাচ্ছে। একদম দোকানের মতো বাদাম বিস্কুট তৈরি হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। এটা যেমন খেতে সুস্বাদু হয়, দেখতেও ভীষণ লোভনীয় হয়, আর বাচ্চাদের তো ভীষণ
ভীষণ প্রিয় হবে, ছোট থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে। তো এইভাবেই আপনারা তৈরি করে একটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবারে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো। তার আগে আমি একটু তুলে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। তো এবারে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তো আর টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।